আসসালামু আলাইকুম। আজ আমরা জানব জিলহজ মাসের প্রথম 10 দিনের 8টি আমল। আল্লাহর গণনায় মাস 12টি। এর মধ্যে 4টি মাস সম্মানিত, যে মাসগুলোতে আল্লাহ তাআলা যুদ্ধ, বিদ্রোহ ও রক্তপাতকে হারাম ঘোষণা করেছেন। তন্মধ্যে জিলহজ মাস একটি। হাদিসের বর্ণনায় এই মাসের প্রথম 10 দিনের রয়েছে বিশেষ আমল ও ফজিলত। এমন 8টি আমল এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর 1, বুখারী, নাসাই, মুসলিম ও মিশকাতের ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে প্রমাণিত যে জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা পালন সহ যে কোনো নেকির কাজ অধিক সওয়াব ও ফজিলতপূর্ণ। সেই হিসাব 1 থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দিনগুলোতে রোজা রাখতেন। নম্বর 2, 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখা বিশেষ মর্যাদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের সব ছোট গুনাহ মাফ করে দিবেন। নম্বর 3, কোনো ওজর আপত্তি না দেখিয়ে আর্থিক ও শারীরিক সক্ষম ব্যক্তিদের হজ আদায় করা। নম্বর 4, যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের কোরবানি আদায় করা। আর যাদের উপর কোরবানি ওয়াজিব নয়, আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম আত্মত্যাগের নিদর্শন কোরবানি আদায় করা। কারণ সম্পদহীন ব্যক্তি কোরবানির আগ্রহ প্রদানে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করতে পারেন। নম্বর 5, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কোরবানি সম্পাদনের আগ পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা। হাদিসে এসেছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কোরবানি করার ইচ্ছা করে, তবে সে যেন চুল, নখ কাটা থেকে বিরত থাকে। নম্বর 6, জিলহজ মাসের 5 দিন তাকবীরে তাশরিক আদায় করা। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আর তা 9 জিলহজ ফজর নামাজের পর থেকে শুরু হয়ে মোট 13 জিলহজ আসর নামাজের সময় শেষ হবে। মোট 23 ওয়াক্ত নামাজের পর তাকবীরে তাশরিক পড়তে হয়, চাই নামাজে জামাতে কিংবা একাকী পড়া হোক। আর তাকবীরে তাশরিক পুরুষরা উচ্চস্বরে আর মহিলারা সশব্দে নিচু স্বরে পড়বে, অর্থাৎ মহিলাদের তাকবীরে শব্দ যেন অন্য লোকে না শোনে। শুধু ঈদের দিন ব্যতীত জিলহজের 10কে রোজা রাখা অনেক ফজিলতপূর্ণ ইবাদত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ব্যতীত জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা পালন করতে বলেছেন। এই মাসের 9ম দিন ও রাত আল্লাহর নিকট অনেক গুরুত্বপূর্ণ। দিনটি হলো আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন, আর রাতটি হলো মুজদালিফায় শবে কদরের মতো গুরুত্বপূর্ণ অবস্থানের রাত। নম্বর 8, বিশেষ করে 9 জিলহজ রোজা পালনের ব্যাপারে প্রিয় নবী সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন যে এ দিনে রোজা পালনকারী বিগত 1 বছর এবং আগাম 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত জিলহজ মাসের বিশেষ ফজিলতপূর্ণ ও মর্যাদা পাওয়ার জন্য নির্ধারিত আমলগুলোকে যথাযথভাবে আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জিলহজ মাসের প্রথম 10 দিনের নির্ধারিত আমলগুলো পালনের মাধ্যম হাদিসে ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।